তারপর আমার দারবের গুরু মামিনাদুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। ভাইজান, এই জালসাটি হচ্ছে বাৎসরিক জালসা। এই জালসার উদ্দেশ্য দিন প্রচার প্রসার, তার সাথে সাথে মাদ্রাসার সার্বিক উন্নতি। আপনি মনে রাখবেন একটা কথা, দুনিয়াতে বহু সংগঠন পাবেন আপনি। জামায়াতে আহলে হাদিসের সংগঠন আছে, দিনের কাজ করছে, ধর্মের কাজ করছে, সদা সর্বদা দিন প্রচারে লেগে আছে। জামাতে ইসলামী দেখবেন ওদের তাকওয়া পরহেজগারি, ওদের নিয়ম, ওদের নীতি, ওদের শৃঙ্খলা এবং পদ নিয়ে কাড়াকাড়ি না করা এরকম টেন্ডেন্সির জামাত, ওরাও দিনের খিদমত করছে। জামাতে তাবলিগি চিল্লার মাধ্যমে মসজিদ মাদারাসে মাঠে ঘাটে ব্যাপক হারে দুয়া প্রচারের মাধ্যমে দিনের প্রচার করছে। আপনি এক কথায় যতগুলো সংগঠন পাবেন ইসলামিক সংগঠন, সব সংগঠন দিনের কাজ করছে। আমি আপনাকে প্রশ্ন করি, সবচাইতে কোন সংগঠন দিনের কাজ? কি নাম ভাই? কি বললো? আবেদ আলী 500 টাকা। আপনি নিজকে প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন করছি, সবচাইতে কোন সংগঠন দিনের কাজ খিদমত করে বেশি? উত্তরটা আসবে খুব সংক্ষেপে, সেটা হলো মাদ্রাসা। চাহে মহিলা মাদ্রাসা হোক, ছেলেদের মাদ্রাসা হোক, শিশু মাদ্রাসা হোক, প্রাইমারি লেভেলের মাদ্রাসা হোক, মসজিদের মক্তব হোক, যে কোনো মাদ্রাসা, এই মাদ্রাসাতে যে দিনের প্রচারটা হয় অন্য কোনো সংগঠনে হয় না। এরপর প্রেক্ষাপট আছে। গল্পটা থেকে আমরা 5 জন 200 টাকা দান। ভাইজান, একটা রাজা গল্পটা থেকে একজন শামসুল হক 200 টাকা দান। কি করেন? এখানে খাতা নিয়ে আসেন একজন। মুলবিরা কে আছে? রাইটার কে আছে? এই এদিকে আসেন। এটা মাদ্রাসা তো 200-250 বছরের মাদ্রাসা, তো একটা সিস্টেম আছে না। এখানে কে রাইটার? কে এখানে রাইটার কে? কাগজ বের করে লেখেন। গল্পড়ার মোস্তা মৌলানার বাবা 200 টাকা লেখেন। আপনি, আমি যেটা বলছি সেটা করেন। আর আরেকটা 200 টাকা দিয়েছে। আর একটা কী দিল বন্ধু? এই 500 টাকাটা কে দিয়েছে? ওই নামটা বললেন আপনি? আবেদ আলী। 500 টাকা লেখেন। টাকাটা আমার হাতে দিবেন। এখানে যে রাইটার আছে লেখেন। আর এদিকে টাকা আসবে, এখানে দেন আপনি। একটা বাদশাহ স্বপ্ন দেখছে, মুসলমান বাদশাহ স্বপ্ন দেখছে, এদিকে স্বপ্ন দেখছে, নামটা লিখে দিন আপনি। আমি আপনার নাম নিয়ে দোয়া করবেন। এদিকে আসেন, এখানে আসেন না গো। কে রাইটার হয়েছে? আপনি যেখানে লোক টাকা পাবেন ওখানে বসেন, দিয়ে দান করতে আসবে, যাকে হাতে পাবেন ওখানে বসেন। এখানে আসেন, আমার ডান দিকে এখানে আসেন, এখানে পেয়ে যাবেন। সানাউল্লাহ বিনগর 500 টাকা দান। সানাউল্লাহ বিনগর 500 টাকা লিখে রাখেন। এখানে বসুন, এখানে বসেন। আমি যেখানে বলছি বসুন, এখানে চুপচাপ বসেন, কথা বলুন। আগে বাড়ান, আগে বাড়ান। হ্যাঁ, কি নাম বাবজি? হ্যাঁ, এখানে দেখেন, সাইদার লেখেন 30 টাকা। স্বপ্ন দেখছে যে ওকে সাপে তেড়ে আসছে। গহামা সাপ, ভেমটা সাপ, মাছওয়ালার সাপ, অজাগর সাপ, অ্যানাকোন্ডা সাপ, চতুর্দিক থেকে সাপে ধাওয়া করে আসছে। ফজর আজান হচ্ছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আল ফালা। সাপ নাই। আসমা বিবি খানপুর আসমা বিবি এখানটা কথা। সকাল হচ্ছে, থরথর করে কাঁপছে রাজ দরবারে। সবকে বলতে আরম্ভ করলো যে আমি একটা স্বপ্ন দেখলাম। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে স্বপ্ন তাবির করেছিলেন, তোমাদের মধ্যে কেউ যদি থাকো
তো আমাকে স্বপ্নে তাবির বলে দাও। স্বপ্ন কি? রাত্রিকালে আমি ঘুমাচ্ছি, তো এই দিক থেকে সাপ তেড়ে আসছে ফোঁস করে, ওই দিক থেকে তেড়ে আসছে, অ্যানাকোন্ডা আসছে, ভেমটে আসছে, কেউটে আসছে, অজাগর আসছে, অ্যানাকোন্ডা আসছে, দক্ষিণ আফ্রিকার অ্যামাজন জঙ্গলের বড় বড় সাপ আসছে, মনে হচ্ছে আমাকে গিলে খেয়ে এলো, এরকম দৃশ্য আমি দেখছি। তো আমার তাবিরটা করে দাও। কেউ যদি দুধ পান করে রাত্রিকালে, তো জানতে হবে যে ওর জ্ঞানী হবে লোকটা, এলেম হবে, যোগ্য আলেম হবে। জি, কেউ যদি হাওয়াতে উড়ে, তো তার তাবির হলো লম্বা লম্বা সফর করবে, দেশ বিদেশের সফর করবে, জ্ঞান অর্জন করবে। জি, বাদশাকে একজন এসে বলছে, হুজুর আপনার তাবির এই হবে, ও বলছে সেই হবে। ডাক্তার, কবিরাজ সবাই পাগল হয়ে গেল। আবার ঝাড়ফুঁক করলো, রাত্রিকালে আবার ঘুমিয়েছে, আবার সাপ তেড়ে আসছে, এদিক থেকে সাপ তেড়ে আসছে, ওদিক থেকে তেড়ে আসছে। সকাল হলো, সকাল হওয়ার পরে এবার জিনের কবিরাজকে ডাকা হলো, বাড়ি বন্ধ করতে হবে, যেন সাপ বাড়ির বাইরে বাইরে ঘুরে ভিতরে আসতে না পারে। জালালপুরের নুহ কবিরাজকে ডাকা হলো। নুহ কবিরাজ আসলো, চার করাতে 4টা কাঁটা পুতলো, 2-2.5 কুইন্টাল সরষে এনে লাগলো ছিটাতে চতুর্দিকে, বাড়ি বন করছে। জি, বাড়ি বন করলো, সেদিনও চলে গেল, রাত্রে ঘুমিয়েছে। আবার দেখছে তো না, বাড়িও তো বন্ধ হয়নি, ডাক্তার ফেল, কবিরাজ ফেল, নুহু কবিরাজ ফেল, বড় বড় জায়গা থেকে জ্যোতিষীকে ডাকা হলো, তারাও ফেল। এক দিবসের ঘটনা, এটা ব্যাগ ঘাড়ে করে এক দরবেশ এসে বলছে, খটখট করে আওয়াজ দিচ্ছে যে আল্লাহর রাস্তে কিছু খাবার দাও। ছিঁড়া কাপড় পরে আছে, বলছে কিছু খাবার দাও, কিছু কাপড় দাও। তো গেটটা খুলে রাজা আবার গেটটা বন্ধ করতে যাচ্ছে, বলছে দাঁড়ান 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 দাঁড়ান, চলে যাবেন চলে যান, একটা কথা শুনেন। কথাটা কি? আমি যদি এখানে মরে যাই, তো আপনি আমার কফন দফন করবেন তো? বলছে হ্যাঁ, কেন করবো না, তুমি এখানে মরে গেলে ব্যবস্থা করব, লোক ডাকবো, কোদাল দিয়ে তোমার কবরস্থানে খোঁড়াবো, কবর খোঁড়াবো, কবর খোঁড়ার পরে তোমার কফন দফন করবো। কাফন আমি টাকা দিয়ে কাফন নিয়ে আসবো, আর কাফন নিয়ে এসে তোমাকে সুন্দর করে সাজিয়ে কুজিয়ে আতর গোলাপ দিয়ে আবহমান কাল অনন্তকালের জন্য তোমাকে আমি কবরবাসী করে দেবো। ফকির বলছে লামনাকো নুতআমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের কোটে কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, তাকে জিজ্ঞাসা করা হবে, বন্ধু বলো তো তুমি জাহান্নামে কেন যাচ্ছ? 4খানা কারণ হবে জাহান্নামে যাওয়ার জন্য। নম্বর 1, লামনাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর বিধান, যেই বিধানখানা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বন্ধু নবী মুহাম্মদকে ডেকে দিয়েছিলেন, সেই বিধান পালন করতে পারি না, মানে নামাজ আদায় করতে পারি না। 2 নম্বর কারণ হলো কি, লামনাকু নুতআমুল মিসকিন, গরিব দুঃখী মিসকিনকে আমি খাবার খিলাতে পারি না। বন্ধু, পৃথিবীতে সবই বিক্রি হয়, বাজারে কি খরিদ করবেন আপনি? এখন তো চীনে পুতলা পাওয়া যাচ্ছে। জি, নীতা আম্বানি 450 কোটি টাকাতে খরিদ করেছে, আর স্বামীর দরকার নেই আর। জি, সব কিছু কিনে পাবেন আপনি, 2টা জিনিস কিনে পাবেন না। আল্লাহ পাক বলে গেলেন, নেমাতানি মাকবুনা কাসীরুম মিনান নার আস-সিহাত ওয়াল ফারাগ। পৃথিবীর বুকে আপনি দেশালার কাঁটি থেকে নিয়ে হেলিকপ্টার পর্যন্ত কিনে পাবেন, অনলাইনে কিনে পাবেন, দোকানে কিনে পাবেন, আপনি বাজারে পাবেন, হাটে পাবেন, যেখানে ইচ্ছা সেখানে পাবেন। 2খানা জিনিস আপনি পৃথিবীর বুকে খুঁজে পাবেন না। সের নাম হচ্ছে, 1 নম্বর নাম হচ্ছে কি, আপনি দুঃখ বিক্রি করতে পারবেন না, সুখ খরিদ করতে পারবেন না। টাকা আছে, অগাধ টাকা, আর আপনার দুঃখের পাহাড় চেপে আছে, টাকা দিয়ে সুখ খরিদ করতে পারবেন? পারবেন না। দর্দ সহা যাতা হ্যায়, বাঁটা নেই যাতা।
দুঃখের পাহাড়ে নেমে এসেছে, হালের বলটামে মারা গেল, জামাই মারা গেছে, নিজে অসুস্থ আছেন, এই করে করে চতুর্দিক থেকে দুঃখ আপনাকে জর্জরিত করে ফেলেছে। আপনি ইচ্ছা করেন আমি কিছু দুঃখ বাজারে বিক্রি করে দিব, বন্ধুরে আপনি কিঞ্চিত পরিমাণ দুঃখ বিক্রি করতে পারবেন না। জি, ডাক্তার কবিরাজ ফোন, তো ওই গরিব তখন বলছে ওই এক রাজাকে যে এটা একটা কারণ তুমি গেটটা বন্ধ করে দিয়েছো, লামনাকো নোতামুল মিসকিন, কিয়ামতের কোর্টে তোমার জবান দিয়ে বের হবে যে আমি জাহান্নামে আসছি 4টা কারণের মধ্যে 1 নম্বর কারণ আমি গরিবকে, দুঃখীকে, ওস্তাজিকে, নিপীড়িত নির্যাতিত মানুষ ইয়াতিমকে খেতে দিয়ে তার জন্য আমি জাহান্নামে যাচ্ছি। জি, এখন এলাকাতে প্রচুর জালসা হচ্ছে, মাদ্রাসা জালসা হচ্ছে, হোক না, তাতে কি হয়ে গেল? মাদ্রাসা জালসা হচ্ছে তো আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, তো স্ট্যান্ডে এতটা চার দোকান হয়েছে, তো কাহা কি আপনি বম্বিং করে উঠালছেন চার দোকানটাকে? 11টা বিরিয়ানির দোকান, 30টা খালি সারের দোকান, 4 দোকানে তো অভাব নাই, আর ভাগ 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 হয়ে বসছে 4 দোকানের লোক, তখন কোনো আপত্তি হয় না। তো মাদ্রাসা না হলে যে দিনটা যে ধ্বংস হয়ে গেল, মাদ্রাসা আছে বলে দিনটা টিকে আছে, এর কর্নোলজি আছে, আপনাকে বুঝাবো, এরকম সময় আমার কাছে নেই, কারণ কালেকশন করতে হয় আমাকে। বাপজান, তখন ফকির বলছে বাদশাকে, বাদশা নামদার খাবার দিলে না, আমি যদি মরে যাই তোমার গেটের পাশে, তুমি আমার জন্য সুন্দর কাপড় খরিদ করে নিয়ে আমাকে করবে কি, মানুষজন ডেকে কফন দফনের সুব্যবস্থা করে আতর গোলাপ দিয়ে আবমান কাল অনন্তকালের জন্য বিদায় করে দিবে। বাদশা নামদার, আমি মরে কাফন পরবো না, এখন আমি জীবিত আছি, আপনি আমাকে নতুন হয় বা পুরাতন হয় একটা কাপড় দিয়ে দেন, আমার উলুং আঙ্গা বস্ত্র নাই, আমার পরনে কাপড় নাই, আমি পরিধান করে ভিক্ষা করব, আর যখন আমি মরে যাব জানতে আমি পারবো না, আপনি আমাকে উলঙ্গ ভাবে কবর দিয়ে দিবেন। জি বন্ধু, বাপ মরে গেছে, এখন বাপের নামেও অনেক কিছু হচ্ছে, আমাদের স্বাস্থ্য ভালো আছে। বাদশাকে বলছে দিবেন না আপনি কিছু, আপনি আমি মরলে কাফন দিয়ে বিদায় করবেন আপনি আমাকে, তো আমার কাফনের দরকার নাই, আমি উলঙ্গ অবস্থায় কবরে চলে যাব, আপনি এখন পুরাতন আপনার রাজদরবারে একটা কাপড় এনে দেন, দিয়ে করেন। তাকিয়ে আছে ফকির, আবার বলছে বাদশা নামদার, ভালো কাজ করার জন্য একটা ভালো মানুষ হতে হয়, ভালো কাজ করার জন্য একটা ভালো মন হতে চায়, ভালো কাজ করার জন্য 7খানা গুণ থাকতে হয়। আপনার মধ্যে গুণগুলো নাই নাকি? বাদশা তো মন খারাপ হয়ে আছে, রাত্রে স্বপ্ন দেখছে সাপে তেড়ে আসছে, হ্যাঁ, আর মন খারাপ হয়ে আছে, কথা কেটে দিলাম, সংক্ষিপ্ত কথা। শেষের সময়তে বলছে যা তুই যা, তো আমি বিচলিত অবস্থায় আছি, আমি খুব বিপদে আছি। তো বিপদে আছেন তো বিপদ বিক্রি করলেন, সুখ খরিদ করে নেন। যেমন চীনের বাদশাকে জেলে দেওয়া হয়েছিল, জেলে দিয়ে ওকে টিফিন কেয়ার দেওয়া হয়েছিল, হীরার প্লেটে হীরা দেওয়া হয়েছিল, আর 1 প্লেটে সোনা দেওয়া হয়েছিল, আর 1 প্লেটে টাকা দেওয়া হয়েছিল। তখন ও আল্লাহর দিকে 2টা আঙ্গুল উঠিয়ে বলেছিল যে হ্যাঁ সত্যি বলে গেছে তোমার নবী মুহাম্মদ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলাম না বটে, কিন্তু সত্যি বলে যে টাকাটাই সব কিছু নয়। বাদশা নামদারকে বলা হলো, বাদশা নামদার, পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে তত রকমের খাদ্য খেতে পারে, পৃথিবীর মধ্যে মানুষের আলাগ আলাগ চিন্তাধারা আছে, ভিন্ন ভিন্ন চিন্তাধারা আছে। কেউ তো গোশত ভালোবাসে, মাছ ভালোবাসে না, কেউ ডিম ভালোবাসে, মাছও ভালোবাসে, আবার কেউ সবজি ভালোবাসে, আবার কেউ সিপিএম পার্টি করে, কেউ কংগ্রেস করে, কেউ তৃণমূল করে, কেউ আবার MIM করে, বিভিন্ন রকমের ভাগ আছে, শ্রেণী বিভক্ত হয়ে আছে। কিন্তু বাদশা নামদার 2টা জিনিসে এসে মানুষ সম্পর্ক হয়ে যায়। বাদশা নামদার কি খেতে ভালোবাসেন? বলছে আমি হরিণের মগজ খাই আর গাভীর দুধ দিয়ে গোসল করি। দেখেন, আমরা তো মগজও খেতে পাই না, গাভীর দুধ দিয়ে গোসল করি, পানিতে গোসল করি, নোংরা পানিতে। বিভিন্ন রকমের মানুষের চিন্তাধারা, ওদের সাথে কোনো মিল নাই। কেউ এটা ভালোবাসে, কেউ ওটা ভালোবাসে, কেউ এটা পার্টি করে, কেউ ওটা পার্টি করে, কেউ ইয়ে করে, কেউ সে করে। কিন্তু 2খান জায়গাতে এসে
সোজা হয়ে যায়। বাদশা নামদার আল্লাহ রাব্বুল আমিন নবী বলে গেছেন, লা ইয়ামুলা ফামা ইবনা আদামা ইল্লা তুরাব। আল্লাহ পাক রব্বুল আমিন করে বলেছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জি বাদশা নামদার ভাত খেয়েছেন? বলছে খেয়েছি দুপুরে। কি দিয়ে? তো বলছে যে ভাত খেয়েছি হরিণের মগজ দিয়ে, আর প্রতি লালাতে শিরা খেয়েছি। প্রতি লালাতে শিরা খেয়েছে। ডেঁড়কের মাছ খেয়েছে না তো পাতাশির মাছ খেয়েছে, প্রত্যেক লালাতে শিরা গেছে মুখের মধ্যে একটা। কইছে ভাতটা কেমন ছিল? শক্ত না নরম? নরম ছিল। গরম ছিল না ঠান্ডা ছিল? ঠান্ডা ছিল। জি অনেক কিছু ওকে প্রশ্ন করছে। সংক্ষেপে প্রশ্ন হলো কি, ফকির বলছে ওকে, বাদশা নামদার আল্লাহর বিধান দেখেন, আল্লাহর বিধি দেখেন, আল্লাহর নিয়ম দেখেন, আল্লাহর পদ্ধতি দেখেন। আল্লাহ রাব্বুল আমিন মাটি থেকে ফসল উৎপন্ন করেছে, মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন, মাটি থেকে ফসল পানি উৎপন্ন হয়, আর আবার যখন মানুষ মরে যায় মাটিতে চলে যায়। আল্লাহ রাব্বুল আমিন আবার মাটিকে বৃষ্টি বর্ষণ করার পরে জীবিত করেন, আর জীবিত করার পরে ওখান থেকে আবার ফসল পানি তৈরি করে থাকে। জি যখন এখন ধান কেটে নিয়েছেন, প্রখর রৌদ্র হবে, মাটিতে মরে যাবে, বর্ষা নামবে, তখন মাটিটা জীবিত হবে। ওটা আল্লাহ কোরআনে বলছেন, পাহিয়া বাদামাউতেহা, মাটি মরে যাবে, আর ওখান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পরে আবার মাটি জীবিত হবে। জীবিত হওয়ার পরে আবার ফসল রোপণ করবেন, ফসল হবে। আর জীবিত যেই পানি দিয়ে হবে, সেই পানিটা অন্য কোনো জায়গার পানি নেই, সেটা সমুদ্রের পানি। সেই সমুদ্রের পানিটা লোনা পানি, বাষ্পরূপে উঠানো হয় সমুদ্র থেকে, আর বাষ্পরূপে উঠিয়ে আকাশের মেঘমালাতে নিয়ে যাওয়া হয়, আর মেঘমালাতে নিয়ে যে গর্জন, মেঘের গর্জন দেওয়া হয়, আর মেঘের গর্জন দেওয়ার পরে আবার ওকে শোধন করা হয়, আর শোধন করে জমিনে বর্ষণ করা হয়। লাউ নাশা লাজআলনাহু উজাজা। আল্লাহ বলছেন, বান্দারে তুই মাদ্রাসাকে বলে ভুলে গেছো, তুই মসজিদকে বলে ভুলে গেছো, ফকিরকে বলে ভুলে গেছো, ইয়াতিমকে বলে ভুলে গেছো, দুঃখীকে বলে ভুলে গেছো, কিন্তু তুমি এটা ভুলে যেও না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জমিতে আছি, আমি তোমার মালে আছি, তোমার ফোনে আছে, তোমার টাকাতে আছে, তোমার পয়সাতে আছে, সব জায়গাতে তুমি খুঁজে পাবে। আমি আল্লাহ যদি চাইতাম, লাউ নাশা, আমি যদি চাইতাম যেই পানিগুলোকে আমি বাষ্পরূপে মেঘমালাতে উঠিয়ে তোমার জমিনে বর্ষণ করলাম, ওজা যা লবণ মিশ্রিত পানিকে সরাসরি বর্ষণ করে দিতাম, আর লবণ মিশ্রিত পানিকে যদি সরাসরি বর্ষণ করে দিয়ে তোমার জমিটা পুড়ে যাবে, যেমন শাল পেটে পুড়ে যায়, লবণে যেমন পুড়ে যায়, সেই মতো তোমার জমিটা পুড়ে যেত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জমিকে পুড়াই নাই, ওই পানিকে আমি করেছি কি, শোধন করার পরে তোমার জমিতে বর্ষণ করেছি। সাগরের লোনা জল, সাগরের লোনা জল কেমনে মেঘের কোলে, সাগরের লোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পড়ে ধরায় সোনার ফসল ফলে। আল্লাহ বলছেন, শোধন আমি করতাম না, সাগর থেকে পানিও আমি উঠাতাম না, তোমার জমিনে বর্ষণও আমি করতাম না, কিন্তু বান্দা আমার তুমি শুনে রাখো কেন করেছি, এই জন্য করেছি, তোমার যে ধান হবে ওখান থেকে জাকাত বের হয়, তোমার ধান হবে ওখান থেকে ওসুর বের হয়, আর জাকাত আর ওসুর গরিব দুঃখীর ঘরে যায়, মাদ্রাসা মক্তবে যায়, ওতে ধানের মধ্যে আমার ভাগ আছে বলে আমি আল্লাহ রাব্বুল আমিন শোধন করে তোমার জমিতে পানি বর্ষণ করে থাকি। বাবজি দুপুরে ভাত খেয়ে এসছেন? জি তেলিপুকুর একটু পড়ে দেন, বাংলাতে কাঁচা কে আছে এখানে? ভান্ডারে ভাত খেয়ে এসছেন, যখনই ভাতে ভাত ধরেছেন তো তাতা গরম কতটা এটা ভাতে বলে দিয়েছে যে আমি গরম আছি, তোর জিসিপির বাকেটে লোড নিতে পারবে। জি বলে দিয়েছে, সাথে সাথে বলে দিয়েছে। মাংস তো যখন হাত দিলেন তখন কতটা গরম আছে মাংস বলে দিয়েছে, এটা হাতে বলে দিয়েছে আপনাকে। হাত আপনি ইনফরমেশন করেছেন কোথায়? ব্রেনে। আর ব্রেনে কোটি 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 না ইয়ে আছে,
জি, তারপরে যখন ওইটাকে উঠিয়ে যখন আপনি জিহ্বাতে দিয়েছেন, তো জিহ্বা আপনার ইনফরমেশন ট্রান্সফার করে দিয়েছে ব্রেনে, যে প্রচণ্ড ঝাল কিংবা ইয়ে আছে, এ করে দিয়েছে, টেস্টটা ওখানে ইনফরমেশন করে দিয়েছে। উঠিয়ে যখন আপনি নিয়ে আসছিলেন তখন নাকে বলে দিয়েছে যে গন্ধ আছে না ঠিক আছে, নাকে ইনফরমেশন করে দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। তারপরে যখন আপনার দাঁতে পড়েছে, তো দাঁত বলছে যে গরুর মাংস 3.5 কুইন্টালের গরু, দেশি গরু, একটু শক্ত আছে আর না তো নরম আছে, দাঁতে ইনফরমেশন করে চলবে। আমার বাকেটের যে দাঁত আছে আমি লোড নিতে পারবো, ও দাঁতও বলে দিয়েছে, হাতে বলে দিল, নাকেও বলে দিল, আপনার জিহ্বাতে বলে দিল, আপনার দাঁতও বলে দিল, সমস্ত কিছু বলে দিল। তারপরে চিবিয়ে যখন আপনি ভিতরে হলারে যখন 48 নম্বর হলার দিয়ে যখন আপনি নিচে নামালেন, তখন পেট বলছে কি পাঠিয়ে দাও। পৃথিবীর বুকে এমন একটা খাদ্য আছে যখন মানুষে খায়, বাচ্চারা খায়, তখন ভিতরের পেটে বলে থাকে বন্ধুরে খাচ্ছ বটে, পঠাও কিছু, পঠাও আমার কাছে পঠাও। শুধু খালি দাঁতে চিবিয়ে যাচ্ছ, ব্যাপার কে আমি কিছু পাচ্ছি না কেন? সে জিনিসের নাম হচ্ছে চুঙ্গাম। চুঙ্গাম খালি চাবিয়ে চলেছে, আর পেটের ভিতরে কিছু যায় না, তখন প্যাট করছে, আপনি প্যাঠা না কিছু পেঠাইলে ফালতু চিবিয়ে চলে যাচ্ছিস, কি খাচ্ছিস টেবলে? হ্যাঁ, ভিতরে কিছু আসে না জি। যখন 48 নম্বর হলার দিয়ে আপনি নামালেন, পেটে আপনাকে বলে দিল লোড নিতে পারবো, হয়ে গেছে 2.25 কিলো মাংস খাওয়া, 1.5 কিলো ভাত খাওয়া, আর খেতে হবে না, আমি ভর্তি হয়ে গেছি, আমি লোড নিয়েছি। এবং আপনার এই হজম শক্তিও বলে দিল আমি তাকে 7.5 ঘন্টার মধ্যে তাকে হজম আমি করে দেব। কিন্তু বন্ধুরে আমার একবার কি ভেবেছেন? আপনি খেলেন, হাতে বলে দিল, নাকে বলে দিল, জিহ্বাতে বলে দিল, সবাই লোড নিয়ে নিল, কিন্তু আপনি কি জানেন যেই খাওয়াটা খেয়েছেন সেই খাওয়াটা হালাল না হারাম? জালসাতে কার্ডকে ডিজিটাল কম্পিউটারে জেরক্স করে নিয়ে এসে ঢুকে যাচ্ছে এতে ভান্ডারিতে। কেছে মৌলানা এটা বাড়তি কথা হয়ে গেলো, আমি জালসা থেকে নামবো, নামেন, আমার আছেন আমার কাছে কতটি জেরক্স কার্ড আছে আমার কাছে, আপনাকে দেখাবো। কদমতলিতে একটা মিশন চলে, ওই মিশনের মালিককে আমি বলছি শুনেলেন, ওই মিশন থেকে ওর মিশনের কার্ড নিয়ে গিয়ে ভান্ডারিতে খাচ্ছে, আর তখন হুড় হারাম্মা চলছে, কত দেখবে কার্ড মানে কার্ড, ভর আর বৈশাখ। বন্ধু হাতে বলে দিল, জিহ্বাতে বলে দিল, নাকে বলে দিল, আপনার পেটও বলে দিল, সব জায়গাতে ইনফরমেশন হয়ে গেল, কিন্তু খাবারটা হালাল না হারাম? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাকের নবী আয়েশাকে বলছেন, আয়েশা রে শুনে রাখো, তুমি যদি অপবিত্র হয়ে যাও, স্নান করতে গেলে পবিত্র হয়ে যাবে, তোমার কাপড় যদি অপবিত্র হয়ে যায় সাবুন লাগালে পবিত্র হয়ে যাবে। পৃথিবীর মধ্যে এমন কোনো অপবিত্র বস্তু নাই যাতে পবিত্র করার কোনো পদ্ধতি নাই, সমস্ত অপবিত্র বস্তুকে পবিত্র করার পদ্ধতি আছে। কিন্তু আয়েশা তুমি যদি হারাম খেয়ে নাও, আর হারাম খাওয়ার পরে তোমার শরীরে রক্ত হয়ে যায়, ওই রক্ত পরিষ্কার করার পৃথিবীতে সাবান নাই, সার্ফ এক্সেল নাই, শ্যাম্পু নাই, ডাব নাই, পৃথিবীর বুকে এমন কোনো বস্তু তুমি খুঁজে পাবে না হারাম খাওয়ার পরে তোমার রক্ত পরিষ্কার হয়ে যাবে। আমাদের কোটে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেবেন, আর দেওয়ার পরে আগুনে পুড়িয়ে যে হারাম রক্তখানি তোমার রয়েছে, হারাম খেয়েছো, সে হারাম রক্তখানি আগুনে জাহান্নামের আগুনে পুড়িয়ে তারপরে হবে তোমার রক্ত হালাল। অতএব আয়েশা জীবনে কোনদিন তুমি হারাম ভক্ষণ করিও না, হারাম পথে আইন কাম তুমি করিও না। দরবেশকে বলছে রাজা মন খারাপ হয়ে আছে, বেশি বাড়াবাড়ি করিস না, এরকম এরকম সাপে তাড়ছে, তাই নাকি? বলছে হ্যাঁ দেখি ঘরের মধ্যে। বলছে ঘর সব বন করা আছে, নুহু কবিরাজকে দিয়ে কাঁটা মেরেছি, 2-2.5 কুইন্টাল শস্য ছিটালছি, তো তুই আর কি ঘর দেখতে যাবি? বলছে আমি দেখবো ঘরটা, তুমি দেখো।
চলে গেল বাম গোডাউনে, চলে গেল। বাম গোডাউনে গিয়ে দেখছে খেজুর আলাদা করা, ধান আলাদা করা, গম আলাদা করা। চতুর্দিকে দেখার পরে চলে গেল আর এক গোডাউনে। এই ঘুরতে 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 পুরো বাড়িকে ঘোরার পরে বলছে যে সাপ তোমাকে রাত্রিকালে তেড়ে আসে, যে অ্যানাকোন্ডা রাত্রিকালে তোমার তেড়ে আসে, এটা পৃথিবীর কোনো শক্তি নাই, তোমার বাড়ি থেকে সাপ তাড়িয়ে দিবে। প্রতি রাতে তোমার কাছে আসছে, এটা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তোমার প্রতি রহমত, পৃথিবীতে তোমাকে আল্লাহ বাঁচাবে বলে এরকম দৃশ্য তোমাকে দেখিয়েছে। নিশ্চয় তুমি কোনো ভালো কাজ করেছো বলে আল্লাহ তোমাকে পৃথিবীতে বাঁচাবে। যে এই স্বপ্ন তোমাকে দেখাচ্ছে, তো তুমি কিছু বুঝতে পারছো? বুঝতে পারছি যে বলছে একদম 100% বুঝতে পেরে গেছি আমি যে তোমার রাত্রিকালে তোমার কাছে সাপ আসছে, তাড়ছে, ধরছে, এ করছে। দরবেশ দোয়া পড়ছে, বাদশা নামদার ফকিরকে ধুৎকার দিয়ে থাকেন, মাদ্রাসাকে দেন না, মক্তবকে দেন না। কারণের মতো ব্যবহার আল্লাহ রাব্বুল আমিন কারণকে এত মাল, এত ধন, এত টাকা, এত জমি, এত জায়গা দান করেছিলেন। কারণের মালগুলো গোডাউনে যে রাখা হতো, উঁট দিয়ে রাখা হতো না, ক্যারেং দিয়ে রাখা হতো। গোডাউনে যে তালাগুলো মারা ছিল, ওই তালাগুলোর চাবিগুলো উঠে বহন করতো পুষ্পাত মিনাল জামালে। কমপক্ষে 70টা উঠে গোডাউনের চাবি বহন করত। আল্লাহ রাব্বুল আমিন নবী মুসা কালিমুল্লাহ যখন তার কাছে গিয়ে বলল, আল্লাহ তোমাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমি দোয়া করেছিলাম আল্লাহ তোমাকে বড় বানিয়েছে, আল্লাহর পথে তুমি দান করো, নবী মুহাম্মদ নবী মুসার পক্ষে হাতে দাও। তখন ও বলল কি, এটা আমার কারিশমা, হাতের কারিশমা, আমি এইগুলোকে আইন কাম করেছি, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোনো নিয়ামত আসে নাই। আল্লাহ বলছেন, ও মুসা ছেড়ে দাও, ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, আমি আল্লাহ তার ওষুধে বেড়ে দিচ্ছি। ফাঁকা সাপনা বিহি ওয়াবেদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। দরবেশ শোনাচ্ছে বাদশাকে, বাদশা নামদার জি দরবেশ সাহেব, কারণকে আল্লাহ অনেক মাল, ধন, টাকা পয়সা, জমি জায়গা দিয়েছিল, কিন্তু মাদ্রাসা মক্তবকে ইয়ে করতো না। মাদ্রাসার হক, মার হক, বাবার হক, বোনের হক, গ্রামবাসীর হক, এতিমের হক, ফাতে জিকুল্লাহ হাক্কিন হাক্কাহু, আল্লাহ কোরআনে বলেছেন ফাতে জিকুল্লাহ হাক্কিন, প্রত্যেক হকদারের হককে তাকে পৌঁছে দাও। কিয়ামতের কোণে এই মাদ্রাসা, আপনার গ্রামের মসজিদ, আপনার গ্রামের ইয়াতিম দুঃখী, আপনার বোন, আপনার মা, আপনার বাবা বিচার দায়ের করবে। তখন যেই দিন বিচার হবে, আল্লাহর নবী বলে গেছেন লা তাজুলু কাদামা ইবনে আদমা, কোন আদমের সন্তান সন্ততির পা একটা কদম আগে যাবে না, একটা কদম পিছে আসবে না, যখন 5টা প্রশ্ন উত্তর না দেওয়া হবে। এই মাল তুমি কোথা থেকে কেন, আইন একটা সাবাহ, মাল তুমি কোথা থেকে এই করে কামাই করেছিলে? জি, মালটা তুমি কোথা থেকে ইনকাম করেছিলে? হারাম পথে, হালাল পথে? অ্যাকাউন্ট দাও, হিসাব দাও, টোটাল হিসাবটা, মালের অ্যাকাউন্টের হিসাবটা নিবে, তারপর বাইরের আয়ের হিসাব নেওয়ার পরে এবার বাইরের হিসাব নিবে। মিন্নাইন আক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, বান্দা মাল ইনকাম করেছিলে, ইনকামের হিসাব তোমার হয়ে গেছে। এইবারে তুমি বলো, তুমি পাই কোথায় করেছিলে, বিধান কোথায় করেছিলে, খরচ কোথায় করেছিলে, হালাল পথে না হারাম পথে, গানের প্যান্ডেলে না জালসার প্যান্ডেলে, ইয়াতিমের হাতে না দুঃখীর হাতে, গরিবের হাতে না মাদ্রাসাতে না মক্তবে না মসজিদে, কোথায় খরচ করেছিলে? এবার তুমি বাইরের হিসাব দিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত মালের হিসাব দিতে না পারবে, এক কদম আগে যেতে পারবে না, এক কদম পিছে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে করলেন কি, ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা, কারুনকে জমিনের বুকে মাল সহ, বাড়ি সহ, গাড়ি সহ, টাকা সহ, পয়সা সহ, জমি জায়গা স্থাবর অস্থাবর সব সহ জমিনের বুকে ধসিয়ে দিলেন। ধসতেই আছে, ধসতেই আছে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ধসতে থাকবে। কিয়ামতের কোটে জাপান দিয়ে কিংবা আমেরিকা দিয়ে তার হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। আপনার গুদাম আমি ঘুরলাম,
গোডান আমি দেখলাম, গোডামে মালে মাল হয়ে আছে, আর আপনি আমার মতো একটা ফকিরকে ঘুরিয়ে দিচ্ছেন। হ্যাঁ জি বাপজান আমার, একটা লোক স্বপ্ন দেখছে কি যেতে সে সোনা পড়ে পেয়েছে, 2 বস্তা সোনা পড়ে পেয়েছে। সোনাগুলোকে বাড়ি থেকে বস্তা নিয়ে গেছে, আর বস্তা নিয়ে যাওয়ার পরে ওই সোনাগুলোকে উঠিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে বাড়ি থেকে কাঁড়ি নিয়ে এসেছে, আর কাঁড়ি নেওয়ার পরে তাদের ওটার মারছে। ওটার মারা হয়ে গেছে, দ্বিতীয় বস্তা ভরা হলো, দ্বিতীয় বস্তাটা ওটার মারা হয়ে গেছে। যখন ওটার মারা হয়ে গেছে, মাথায় উঠাবে এই মতো অবস্থাতে সম্পূর্ণ সোনাগুলো বস্তা থেকে কোথায় উড়ে চলে গেছে। আবার দেখছে পিছন দিকে সোনার ঢের। হ্যাঁ এখনই যে সোনা বললাম আমি, বস্তাতে সোনা থেকে সোনা বেরিয়ে গেল, ওটার নাই, কানি কোথায় গেল, ব্যাপার কি? আবার বললো, আবার উড়ে গেল, ভর্তি আছে ভর্তি আছে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ধ্বনি যখন পড়েছে তখন ভাবছে তাড়াতাড়ি করে আমি ভর্তি করে নিই, নইলে আজান হয়ে যাবে, নামাজের জন্য যেতে হবে, অতএব আমি সোনাগুলোকে ভর্তি করে নিই। এটা দরবেশের পাশে দাঁড়িয়েছে। কী করছো ভাই? বলছে এই তো 2 বস্তা 3-4 বস্তা সোনা পেয়েছি ভাই, তো ভরছি, নিয়ে যাবো বাড়িতে। খানপুর মাদ্রাসাকে 8 বস্তা দিব, আমাদের গ্রামে মসজিদ আছে অতি পরে 1 বস্তা দিব, আমার বোনকে ছাপের খাট দিনে ওকে কিছু দিব, ওকে গরিব দুঃখে বিতরণ করবো। কাউকে দিবে না, ও কাউকে দিবে না। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে লা ইয়ামলাউ ফামাই না ইল্লা তোরা, হাদিসের ভাষাতে প্রমাণ। তো বলছে যে তো তুমি করো, ওটার মারো, নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। বলছে যে হুজুর সাহেব, দরবেশ সাহেব, ওটার তো মারলাম, কাঁড়ি দিলাম, সমস্ত কিছু করলাম, মাথায় করতে যাবো, এমতো অবস্থাতে বস্তা থেকে সোনাগুলো বেরিয়ে আবার যেখানে ছিল সেখানে চলে যাচ্ছে। তো কি কাজ করব? তুমি যদি আমার কিছু ভাগ দাও তাহলে তোমাকে বুদ্ধি দিব, ওটার আর ফাটবে না, সোনা তোমার বের হবে না, সোনা তোমার থাকবে, তুমি বাড়িতে নিয়ে যেতে পারবা। দেন বুদ্ধি দেন, আপনাকে 1 বস্তা দিয়ে দেবো। দিবা তো? ওয়াদা করছো? কিন্তু তুমি বেমানি করবা, তুমি দিবা না। জি ভাইজান, একটা সুইজারল্যান্ডে একটা মেয়ে 90 বছর বয়সে উকিলের কাছে গেছে। উকিলকে যে বলছে যে আমার 90 বছর বয়স হলো, আমার একটা বড় ফ্ল্যাট আছে, 400 কোটি টাকা দাম, তো আমি একটা পাট বিক্রি করব, করে আমার জীবনযাত্রা করব, আমি কি করব? খাওয়া দাওয়া করব। উকিলের লোভ হয়ে গেল। উকিলকে বললো যে একটা ফ্ল্যাট আপনি নিয়ে নেন আর আমাকে দেন, আমি যতদিন বাঁচবো এটা খাবো, বাকিটা আমি ওয়াক করে দেবো কোনো জায়গাতে। উকিল বলছে ওয়াক কি করতে যাবো তুমি? আমি আছি না, প্রতি মাসে তোমাকে $16,000 দিব তোমার খরচের জন্য। তুমি যখন মরে যাবা তখন তোমার ফ্ল্যাটটা আমার হয়ে যাবে, আর আমি যদি আগে মরে যাই তো ফ্ল্যাট তোমারই থাকলো। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল। 1-2 করতে করতে 90 থেকে নিয়ে 1-2 করে করে 116 বছর মেয়েটা বাঁচল। 16 আর এদিকে 10, 26 বছর। 90 থেকে নিয়ে 16 বছরকে আপনি আরও যোগ করেন, 90 আর 10 যোগ করলেন 100 হলো, আর তারপরে 116, তো আরও 10 দিয়ে নেন, তাহলে 116 বছর, 26 বছর বেঁচে থাকলো। বাপজান আমার, আল্লাহ পাকের নবী দয়া নেই বললেন, সামনে চলে আসেন। আপনি জানেন যে খানপুরের জালসা ওই মাথা থেকে নজরপুরে গাড়ি রেখে আসতে হয়েছে, এত ভিড়, এদিকেও ভিড় ওদিকেও ভিড়। আপনারা একটু ইয়ে করেন, চেঞ্জ করেন, অনেক কিছু চেঞ্জ করে ফেলেছেন, তার জন্য স্যালুট, ধন্যবাদ। কি চেঞ্জ করেছেন বলুন তো? হ্যাঁ, মাটি দেওয়ার টাইমটা খুব চেঞ্জ হয়ে গেছে। মাটি 9:30টার সময়তে হতে গেলে 9:30টার সময়তেই হবে। ঘড়ি দেখছে আর বুজুর্গের শেষ না, হয়ে গেল, 2টা আসছে, 2টা আসবে, টাইম যাবে না, টাইমের জ্ঞান নেই ওকে। এটা মুর্দা পুঁততে গেছে, যেটা পুঁতা ফরজ নয়, ওর জন্য কত টাইমের পাবান। আল্লাহুম্মা 1 মিনিট এদিক আর ওদিক হতে দিবে না। আর কবরের কাছে কত বড় বড় মুছুদ্দি, এইভাবে করে এঠে দে। তুই জানিস তো, তুই গেলি না ওখানে, কেন বুঝিতে গেছিস, কেন ভিড় করতে গেছিস ওখানে? ঠেলছিস কেন? তুই তো আগে ঠেলছিস, তখন পিছন থেকে তোকে ঠেলছে কেউ। জি বাবজি, একটা জিনিসে শুধরে গেছেন, আরও কিছু জিনিস শুধরেন। এটা খানপুরের জালসা, মাওলানা বাদরুদ্দিন সাহেব, রহমত হাজিস, এরা
আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা তৈরি করে গেছেন। এখানে যদি বক্তা না নিয়ে আসেন, একটা যেমন তেমন যদি বক্তা নিয়ে চলে আসেন, তবু এত লোক হবে যত লোক আজকে হয়েছে। কারণ এটা আল্লাহ গৃহীত মাদ্রাসা এটা। অতএব কিছু জিনিস চেঞ্জ করেন, আসেন সামনে আগিয়ে বসেন। মাঠে ঘাটে দোকানে পাশারে লোকারণ্য হয়ে আছে, কিন্তু স্টেজ আসতে যাচ্ছে না। তো পরিবর্তনটা কখন হবে? খালি মাটিতে ওই কবর ওখানে গিয়ে খালি পরিবর্তন হবে যে টাইম হতে গেলে একদম জানাজায় খাড়ে হয়ে যাব, আর এখানে জালসার এখানে এটা কি? ওটা তো সোনাতে, এটা সোনাতে মক্কেদ, আর ওটা তো ইয়ে। তো যাই হোক, ঘটনা হলো যে আপনারা একটু করে সামনে এগিয়ে আসেন আর মানুষকে এদিকে আসতে দেন। যদি আপনি ভাবেন যে না আমি সরবো না, তো একটা রাস্তা করে দেন, রাস্তা দিয়ে এসে মানুষ বসবে, এখানে বসতে দেন। জি ভাইজান, আমি কি বলছিলাম বেরেন থেকে উড়ে গেল। বাদশাকে বলছে যে আপনার ঘরে দুয়ারে বাইরে গেটে গোডাউনে সব জায়গাতে মাল হয়ে আছে, আর আপনি জানেন নাম না কুমিনাল মুসাল্লিন ওলাম না কোনো তু'মিল মিসকিন। অতএব আপনি ভাবেন ব্যাপারটা যে আপনাকে যে রাত্রে সাপ দেখছেন, বিচ্ছু দেখছেন, অ্যানাকোন্ডা দেখছেন, এ দেখছেন ও দেখছেন, তেড়ে তুড়ে আসছে, এগুলা কিছুই নয়। কাঁটা পুঁতে হবে না, সর্ষে ছিটিয়ে হবে না, কবিরাজ দিয়ে হবে না, ডাক্তার দিয়ে হবে না, কোনো কিছু দিয়ে হবে না। আপনি যেই ভুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দান করেছেন, সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে মালগুলোকে পবিত্র করে নেন। কালকে মারা গেছে 1100 টাকা দিয়ে। কোন রেজাউল? গোয়ালপাড়া রেজাউল মারা গেছে? কোন রেজাউল? গোয়ালপাড়া রেজাউল মারা গেছে। 1100 টাকাতে দোয়া চেয়েছেন। আর আফসার আলী বলে একজন ক্যান্সারের অসুস্থ, লাস্ট স্টেজে। আব্দুর রশিদ, দাদা আব্দুর রশিদের শালা কি ভাইরা কি আর কিছু হবে, খুব কাছের নিকটের, একটু দোয়া চেয়েছেন মানুষের কাছে। মানুষের দোয়া কবুল করে। কালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, ওইটা একটা দোয়া চেয়েছেন। আর এখানে রেজাউল মারা গেছে, তার জন্য 1100 টাকা দান করেছেন। জি, দরবেশ বলছে আমি তোমার বাড়ি থেকে সাপ বিচ্ছু যত যা আছে সব তাড়িয়ে দেবো, তুমি আমাকে কি দিবে বলো দেখি। বাপজান আমার, ভাই আমার, দরবেশ সাহেব আয়াত পড়ছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা। এটা লিয়েলেন তো একটু। হ্যাঁ, এটা আমাদের শিষ্যের সেতাব মাস্টারের স্ত্রী। সেতাব মাস্টারের স্ত্রী? সেতাব মাস্টার স্ত্রী মারা গেছে। হ্যাঁ, সেতাব মাস্টার মারা গেছে। হ্যাঁ, সেতাব মাস্টার মারা গেছে, স্ত্রী বেঁচে আছে। স্ত্রী বেঁচে আছে। আর স্বামীর জন্য 1000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হায়াকালা শিষ্যই থেকে মাল্লা ওয়াহিদুর রহমান সদস্য সাহেবের গ্রাম থেকে সেতাব মাস্টার স্ত্রী 1000 টাকা দান, স্বামীর জন্য দোয়া চান। ওর জামাই রবিউল ইসলাম জামাই খানপুর 1000। খানপুর রবিউল ইসলাম সেতাব মাস্টার জামাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আর ওর রাবিউলের স্ত্রী 200 টাকা। রাবিউলের স্ত্রী 200 টাকা। এতগুলো দান এসছে। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম শ্বশুরকে স্মরণ করে, স্বামীকে স্মরণ করে, আল্লাহ আর আমার ভাই রেজাউল মারা গেছেন, ইনারা দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন ইনাদের কবরকে তুমি নূরে মনহার বানিয়ে দাও, জানা ওয়াজানা কাবিরা সাগিরা জীবনের ত্রুটি বিচ্যুতি দিয়ে ক্ষমা করে দাও। পরওয়ারদিগার আল্লাহ জীবনের পাপকে মোচন করে দাও। দোয়া দেবো কত নিকি দাও তোর মতো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন সুম্মা আমিন। দরবেশ সাহেব আয়াত পড়ছেন এবং হাদিস শোনাচ্ছেন কি বলে, ও বাদশা নামদার শুনে রাখো, মানুষ যখন মাল জমা করে করে বাড়িতে রাখে, লকারে রাখে, সোনা রূপে রাখে, দানা রূপে রাখে, টাকা রূপে রাখে, ধান রূপে রাখে, বছরের বছর রাখে, ওর জাকাত বের করে না, ওই মালগুলো ওই ধনগুলো কিয়ামতের কোটে গলার তক্ত হয়ে যায় সাপ আকার ধারণ করে। আসসালামু আলাইকুম। এখানে এনারা দাঁড়িয়ে আছেন, কারণটা হচ্ছে এখানে বসার ব্যবস্থা নেই। আমি তাদেরকে বলবো যারা এই দায়িত্বে আছেন, বিশেষ করে গাড়ি খড়ের ব্যবস্থা করুন, এখানে বসার ব্যবস্থা করুন। এখানে দাঁড়িয়ে আছে এই জন্য যে ওখানে বসার কোনো ব্যবস্থা নেই, তো খড়ের ব্যবস্থা করে এমার্জেন্সি তাদের বসার ব্যবস্থা করে দেবেন। যারা ব্যবস্থাপনায় আছেন তারা যেন এটা তাড়াতাড়ি পূর্ণ করেন এই ঘাটতিটা। জি বাবজান, কন্ডাক্টর জিয়াউল কন্ডাক্টর জিয়াউল শ্বশুর শ্বশুর নামে আচ্ছা
5,000 টাকা। কোন টাকার কন্ট্রাক্টর এটা গো? খানপুরের জেউল কন্ট্রাক্টর শ্বশুর শাড়ির নামে 5,000 টাকা দান করে, আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা দান, কবুল করে পাক সুবহান। মিটা তোর মনার মান। আরেকজন 500 টাকা নিকির খাতা রাখছো না, ফাঁকা দুয়া দেবো কত নিকিরা তো আমিন সুম্মা আল্লাহ আমিন। জি বাদশাকে বলছে এত মাল, এত ধন, এত টাকা, এত পয়সা, এত জমি, এত জায়গা আপনি বানিয়ে রেখেছেন। আপনি কি জানেন কিয়ামতের কোর্টে যেই ধনে, যেই মালের সঠিকভাবে জাকাত বের না হয়, লকারে রাখা হয় সোনা দানা, এগুলো কিয়ামতের কোর্টে ওগুলো সাপ আকার ধারণ করে গলাতে দেওয়া হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে ঘাইন ঘোড়ার মতন করে ঘুরাবে। ওখানে একটা আজাব আছে, ওটা বাদ দিলাম। হুজুর হজ কটা করেছেন মুসলমান বাদশাহ আপনি? তো বলছে হজ আমার 2-3 বার হয়ে গেছে। জি আল্লাহ পাক বললেন জাকাত থেকে তুমি তোমার ধন থেকে সঠিকভাবে জাকাত বের করলে না, যেটা হক ছিল খানপুর মাদ্রাসার। ওসুর বের করলে না, যেটা ছিল গরিবের হক। ওই ধানগুলো, যে ওসুরগুলো, জাকাতগুলো তোমার ধানের মধ্যে, টাকার মধ্যে থেকে গেল, লকারে থেকে গেল। হ্যাঁ আমাদের কোটে নয়, পার্থিব জগতে যে আমলগুলো তুমি করছো, যেমন তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, যেমন তুমি হজের ময়দানে চলে যাচ্ছ, বান্দারে তোমার হজ কবুল হবে না। নামাজে দাঁড়িয়ে গেছো আল্লাহু আকবার বলে, এবং তুমি আল্লাহর কাছে চাইছো, আল্লাহ গো তোমার দরবারে আমি দাঁড়িয়ে গেছি, হাজির নাজির তোমাকে দেখছি, ফাইলাম তাকুন তারাহ ফাইন্না হুয়ারাকা। নবী মুহাম্মদ বলে গেলেন যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে তখন মনে ভাবো আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। তুমি যদি ভাবতে না পারো আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তুমি এটা ভাবো আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। নামাজে দাঁড়িয়ে গেছো বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তোমার নামাজ কবুল করবে না, কারণ গজিয়া বিল হারাম, মালবাসো কাবিল হারাম, মাতাম কাবিল হারাম। হাতে বলে দিয়েছিল গরম না ঠান্ডা, নাকে বলে দিয়েছিল দুর্গন্ধ আছে না সুগন্ধি আছে, দাঁতে বলে দিয়েছিল লোট দিতে পারবো না, জিহ্বাতে বলে দিয়েছিল স্বাদ কেমন, কিন্তু এটা কেউ বলতে পারে না যে খাবার খানা তুমি খেয়েছো হালাল না হারাম। হারাম যদি হয়ে থাকে রক্ত হয়ে যাবে, ওই রক্ত পরিষ্কার করার মতো পৃথিবীর বুকে সাবান খুঁজে পাওয়া যাবে না। জাহান্নামের আগুনে সে তাকে পরিষ্কার করতে হবে। পক্ষান্তরে তুমি যে নামাজ পড়েছো তোমার নামাজ হয়নি, কারণ তোমার আঙ্গা বস্ত্র ছিল হারাম। হজের ময়দানে যে কাবার গেলাপ ধরে কাঁদছে, একটা হাজিকে বলছে যে হিসাব কিতাবগুলা করে যান হাজি সাহেব, বেটা গেলার মধ্যে সঠিক কী করেন, ভাইয়ের কিছু জমি জামারও একটা আবদার আছে, বহিন গেলার ব্যাপারগুলো আছে, সব মিটিয়ে যান। ওটা সবাইকে মিটিয়ে দিয়েছে, 2-1টা জমির ঝামেলা ছিল, ওই লেগে তো যাচ্ছি হজ করতে। মানে বলছে ওইটিকে দোয়া করবো কাবার ঘরে যে মিট করলে চলে আসবো। অত সুন্দর কইলিয়া জমি আমি ছাড়ি রাস্তার পাশে, বাদের পাশে, ওইটার লেগে তো হজ করতে যাচ্ছি। ওইটা যাবো যে আল্লাহর কাছে দোয়া দুরুজ করে ওইটা মাফ করে নিয়ে চলে আসবো। জি আল্লাহ পাক বললেন কতই বড় তুমি গুনাহ করো না কেন, পাহাড় সমতুল্য, সমুদ্রের ঝাগের সমতুল্য, আসমান জমিন জমিনের সমান যদি তুমি গুনাহ করে থাকো, আর এই গুনাহগুলো আল্লাহ সংক্রান্ত হয়ে থাকে, মানব সংক্রান্ত না হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিক সময় নিবেন না, সঙ্গে সঙ্গে হতে পারে মাফ করে দিবেন যদি শিরকের গুনাহ না হয়। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বর্দেগার এই গুনাহ আমি করব না, বর্দেগার নামাজ আমি আর ছাড়ব না, রোজা আমি ছাড়ব না, এই পাপ করেছি, এই অন্যায় করেছি, মদ পান করেছি, আল্লাহ গো আল্লাহ সংক্রান্ত এগুলো পাপ আমি আর জীবনে কোনদিন করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দেওয়া। কিন্তু বান্দারে মানব সংক্রান্ত গুনাহ যদি কিঞ্চিত পরিমাণ করে থাকো, কিয়ামতের কোর্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত থেকে তোমার নামখানাকে কেটে দিয়ে জাহান্নামী বানিয়ে দেওয়া হবে। মানব সংক্রান্ত পাপ কোনদিন ক্ষমা হয় না।
মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহ মিরাসা ইয়ামাল কিয়ামাতি মিনাল জান্নাহ। অংশীদারের অংশ যদি কেটে নাও, টাকা কারি মারিন করে নাও, কারো যদি জমি হড়প করে নাও, এইসব কাজ যদি তুমি পৃথিবীর বুকে থেকে করে যাও, কিয়ামতের কোর্টে জান্নাতের সার্টিফিকেট ছিঁড়ে নিয়ে ক্যান্সিল মেরে দিয়ে তুমি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। মান কি তোর সহারা হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর সহারা হলো না। কুলিনা তুই নামাজি রোজা হলো রে তোর পাপের বোঝা, কুলিনা তুই নামাজি রোজা হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। জিন্দাগি তোর গেল কেটে, জিন্দগি তোর গাল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে, জিন্দগি তোর গাল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নাতে যাবে জান্নাত বলেন রব্বানা রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। বাদশাকে বলছে, বাদশা নাম্বার, ঘরের মধ্যে সাপ নাই, ঘরের মধ্যে বিচ্ছু নাই, ঘরের মধ্যে অ্যানাকোন্ডা নাই, ঘরের মধ্যে কোনই করছে নাই, সত্যিকারে আপনি সাপ পুষে রেখেছেন, যে সাপখানা শরীয়তি সাপ, পৃথিবী জগতের সাপ নয়। মালের জাকাত দেননি, ধনের জাকাত দেননি, লকারে সোনা পড়ে আছে জাকাত দেননি, যার জন্য আল্লাহ রাব্বুল আমিন সেইগুলোকে সাপ রূপে আপনাকে দেখাচ্ছেন এবং সজাগ আপনাকে আল্লাহ রাব্বুল আমিন করছেন, যাতে করে আপনি সজাগ হয়ে গিয়ে মালগুলো জাকাত দিয়ে আপনি মালগুলোকে পবিত্র করে নিতে পারেন। নইলে ওই মাল খেয়ে আপনার নামাজও কবুল হবে না, হজও কবুল হবে না, আর কিয়ামতের কোর্টে আল্লাহর দরবারে ধরা পড়বেন মালগুলো। পৃথিবীতে আপনি স্বপ্ন দেখছেন, কিয়ামতের কোর্টে বাহ্যিক দেবেন, আপনার গলাতে সাপ ঝুলানো হবে। ভাইজান, মালি মালি হাল্লাক আমি মালেকা আকালতা ফাফনাইতা লাবেস্তা ফাবলাইতা। মানুষ মাল মাল মাল, দুটা কথা বলেছিলাম না, যে মানুষ সব আলাদা আলাদা চিন্তাধারা। গোশ খাবেন আপনি, ও মাছ খাবে না, ও পোলট্রি খাচ্ছে, ও ডিম খায় না, ও খাচ্ছে। আপনি কংগ্রেস পার্টি করছেন, আপনি সিপিএম করছে, ও মাদ্রাসাতে পড়ছে, ও এতে পড়ছে, ও হিজ্জে পড়ছে। বিভিন্ন রকমের পৃথিবীর বুকে আলাদা 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 থিওরি, আলাদা আলাদা চিন্তাভাবনা, আলাদা আলাদা সোচ। একখান জায়গাতে এসে সব চিন্তাধারা, সব সোচ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, তিন ভাবে হবে না। নম্বর ওয়ান, পৃথিবীতে এমন মানুষ কোন মানুষ চায় না যে শান্তিতে বসবাস করে? শান্তি চায়, শান্তির জন্য সবাই খোঁজাখুঁজি করছে, শান্তির জন্য চলাফেরা করছে, শান্তির জন্য চেষ্টা করছে, শান্তির জন্য বিদেশ যাচ্ছে, কত কি করছে। বন্ধুরে আমার, দ্বিতীয় নম্বর হচ্ছে মাল মাল মালি মালে হাল্লাকা মিন মালিকা। আল্লাহ পাক নবী বললেন, তোমার চিন্তাধারা এক জায়গাতে জমা হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ মাল 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 করে যাচ্ছে, শান্তি শান্তি করে যাচ্ছে, কিন্তু বন্ধুবা মনে রাখো, হাল্লাকা মিন মালিকা, আসলে মাল তোমার মাল নয়। আকালতা ফাফনাইতা, কালকে কি খেয়েছেন তাকে ইয়ে করে দিয়েছেন, বাথরুমে রেখে দিয়েছেন। পরশুদিন কি খেয়েছেন বলতে পারবেন না, 4 বছর আগে দুপুরে কি খেয়েছেন আপনি বলতে পারবেন না, 2023-এর জানুয়ারি মাসের 1 তারিখে কি খেয়েছেন বলতে পারবেন না। নবী মুহাম্মদ বলে গেলেন, আকালতা ফাফনাইতা, আপনি যেটা খেয়েছেন চলে গেছে, আংশিক নাফা হয়েছে। ও আবলাবেস্তা আবলাইতা, কাপড় পরিধান করেছে, আঙ্গা বস্ত্র পরেছেন, ভূষিতা করে দিয়েছেন। 2011 সালের জামাটা উঠা আছে বটে, চিনতে পারছেন না। তাহলে মাল কোনটা? জি, পৃথিবীর বুকে 1 নম্বর মাল হচ্ছে দুনিয়া কুল্লাহা মাতাও খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা। 1 নম্বর মাল হচ্ছে স্ত্রী, দ্বিতীয় নম্বর মাল হচ্ছে